তো ভাই আমি এখন আছি সায়েন্স সিটির সামনে, ঠিক আছে। তো সায়েন্স সিটিটা ভাই অনেকদিন ধরে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সময় পাইতেছি না, কোথাও আজকে বৃষ্টিও পড়তেছে, ঠিক আছে। তো ভাই আমি এখন আছি সায়েন্স সিটির সামনে, ঠিক আছে। তো সায়েন্স সিটির সামনে তারপরে সায়েন্স সিটির ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখুন যে ভিতরে অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল, ভিতরে যাই দেখতাম যে এর ভিতরে কী আছে। তো ক্যামেরা এলো ভিতরে আছে কি না আছে ঠিক আমি কইতে পারতাম না, ঠিক আছে। ক্যামেরা এলো আছে কি না আছে যদি মনে করো ক্যামেরা করার বা ভিডিও করা এলাও থাকে তাহলে আমি ভিতরে যাবো, নাহলে আমি যাইতাম না, ঠিক আছে। অনেক কাউন্টার টিকিট কত করে, ঠিক আমি আইসি না কোনো দিন, আজকে আমি ফার্স্ট আইলাম। ওইসে তো অনেক দিন হয়েছে, কিন্তু কবে এটা হয়েছে, কতদিন কত ডেটে এটা তোমার উদ্বোধন হয়েছে সব আমি ভিডিওর মাধ্যমে কমো। আর এখন ভিতরে যদি মনে করো যে টিকিট লইতে পারি, যদি ভিতরে ক্যামেরা করতে পারি, ভিডিও করতে পারি, তাহলে আমি অবশ্যই যাবো, নাহলে কিন্তু ব্যাক করে নেবো, ঠিক আছে। তো আমি যাইতেছি গেটের সামনে আস্তে আস্তে। তো আজকের দিনটা খুব মেঘলা, বৃষ্টিও পড়তেছে, বৃষ্টিও পড়তেছে, খুব মেঘলা দিনটা। তো আমার টিকিট অলরেডি লইলেছি, টিকিট হলো তোমার 30 টাকা করে টিকিট। তো ভিতরে আমি যাওয়ার ক্যামেরা করার পারমিশন আমি লইছি। এখন আমি ভিতরে যাবো, আস্তে আস্তে ভিতরটা দেখাবো যে ভিতরটা কী তো খুব সুন্দর। তোমরা ভাই অবশ্যই আইবা, কারণ জায়গাটা এতটা সুন্দর, মানে আমি আইসি না হয়তো কোনো দিন, অনেকে আমি ভিডিওর মধ্যে দেখছি যে জায়গাটা খুবই সুন্দর, মানে বিশাল খুব সুন্দর একটা ভিউ। তো খুব সুন্দর একটা ভিউ, তোমরা অবশ্যই আইবা। প্লাস আজকে একটু বৃষ্টি পড়তেছে, সকালবেলা দিনটা ভালো আছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি, হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি। তো আমি ভিতরটা আস্তে আস্তে দেখাইতেছি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আমি আস্তে আস্তে সব দেখাবো আরও। তো এই হইলো সায়েন্স সিটির ভিতরটা, ভিতর বলতে মানে গেটের সামনে আর কি। তো আমি আস্তে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ভাই, আমার ক্যামেরা দেবো গাছ ভাই, আমার কম দামের মোবাইল, বুঝছো নি। তো কম দামি আমার মোবাইল, আর ভিতরটা আমি যাইতেছি দেখতে। আজকে অনেক দিনের ইচ্ছা ছিল দেখার, কিন্তু বৃষ্টি পড়তেছে অতিরিক্ত, আর কি কম। তো এই হইল সায়েন্স সিটি, যতটা সুন্দর বাইরের থেকে ততটা সুন্দর ভিতর থেকে, ঠিক আছে। যতটাই সুন্দর বাইরে, ভিতর কিন্তু একটা বেশি সুন্দর হইব ভাই। বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, রাস্তা আমার মনে হয় এই দিকটাতে মনে হয় বাইর হয়, ঢুকে মনে হয় এই দিক দিয়া। হ্যাঁ যাইতেছে ভিতরে দেখি ভাই। বৃষ্টি পড়তেছে, যদি মনে করো একটু ঘোলা দেওয়া যায় তাহলে কইও, চেষ্টা করে মিলে আবার রিকোয়েস্ট করে আপলোড করানোর লেগা। এটা হলো তোমার বাইরের ভিউটা, বৃষ্টি পড়তেছে ভাই, আমার ক্যামেরা নিয়ে জায়গা নষ্ট হইয়া। প্রথম আমরা ঢুকুম এই সেক্টর দিয়ে, ঠিক আছে। এই সেক্টর দেখে ঢুকুম, বিকাশের ভিতরে সব দেখাবো। ওয়াও, তো দেখতেছেন এখানে যে ম্যাপটা আছে, এটা কিন্তু সব মানে দেখা আছে যে কোন কোন জায়গার ভিতরে কিতা আছে, সব কিন্তু এই ম্যাপের ভিতরে দেওয়া রাখছে, ঠিক আছে। সব কিন্তু এটার ভিতরে আছে, কোন জায়গার ভিতরে গেলে কোন কোন জিনিস সব মানে সব ডিটেলস এটার ভিতরে দেওয়া আছে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে দেখাবো যে এটা কিন্তু অনেকটাই বড় এটা দেখতেছেন, এই যে মলটা খুব সুন্দর, অসাধারণ একটা ভিউ, খুব সুন্দর কিন্তু ভিতরটা দিয়ে দেন। তো আমি ভিতরে আস্তে আস্তে দেখাইতেছি, হয়তো মনে করো আমার ব্যাক ক্যামেরা দিয়ে করোন লাগবো, কারণ সামনে ক্যামেরা দিলে আমরা একটা বুঝতাম না। তো এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে, ঠিক আছে। এখানে কিন্তু কৃষিজীবী থেকে, তারপর মনে করো এই যে কৃষিজীবী, তারপর আছে তোমার যত কিছু আছে সব ফিশারি, সব কিছু এখানে উল্লেখ করা আছে, কিভাবে কি করলে কি হয় সব কিন্তু এটার মধ্যে আছে, ঠিক আছে। সব কিছু এটার মধ্যে আছে, কী করলে কিভাবে হয় কি না হয় সব লেখা আছে এটার মধ্যে। এই যে দেখেন সব কিছু আছে এনে। হয়তো ভিডিওটা লম্বা হইব, কিন্তু সবটা ভিডিও যদি দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবে। তো সবটা জায়গার ভিতরে কিন্তু এরকমই লেখা আছে। নামে সায়েন্স সিটি বলতে কি, সায়েন্স সিটি মানে সায়েন্সের যত কিছু আছে সব ভিডিওর মধ্যে আপনার উল্লেখ করা আছে। এই যে মনে করেন রকেট, তারপর এই যে তোমার এই আমাদের স্যাটেলাইটের কাজের এই যে কাজ, এই যে তারা হলো আমরা যারা চাঁদের মধ্যে পাড়ি দিয়েছিল, তারা মহাকাশ প্রথম ভারতীয়, ঠিক আছে। মহাকাশের প্রথম ভারতীয় ইন্ডিয়ান স্পাইস, ঠিক আছে। তো সব কিন্তু ভাই এখানে সব কিছু দেওয়া আছে,
আপনারা যদি আয়েন অবশ্যই আপনারা দেখতে পারবেন এই যে রকেট কত সালে হয়েছিল, কত সালে চাঁদের সব কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, এইটা হলো আমরা প্রথম স্টেপ দেখতেছেন। জায়গাটার ভিতরে কিন্তু এটা প্রথম স্টেপ, মানে এটার ভিতরে সব উল্লেখ করা আছে যে কৃষিজীবী থেকে দুইটা, তারপর মনে করো গাড়ি, যত কিছু আছে সব কিছু এটার ভিতরে আছে। আর আমি আস্তে আস্তে আরও ভিতরটা দেখাইতেছি যে ভিতরে কী কী আছে আর, ঠিক আছে। অসাধারণ ভাই, যেমন এটার ভিতরে ঢুকতে যেমন লাগে ভাই, আমি কোন জায়গায়, আমি সৌরজগৎ বলতে জানো যে আমি পৃথিবীর বাইরে গেছি গা। এটার ভিতরে ঢুকলে এরকম দেখা যায় যে এটার ভিতরেতে আমি বাইরে গেছি গা। এটা দেখেন, এই যে দেখেন সায়েন্স সিটি, ওয়াও। এই যে আমাদের পৃথিবীটা, এই যে তো আমার পাশে যে দেখতেছেন, এই যে দেখেন তো এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ বন্ধুরা বাংলা ভাষায় লেখা আছে, ঠিক আছে। হয়তো লাইটের একটু যদি বুঝতে দেখা যায়, সম্পূর্ণভাবে বাংলা ভাষায় লেখা আছে যে আমাদের পৃথিবীর চারদিকে যেভাবে চক্করটাগুলো হয়, যে এটা এখানে যে আমাদের গ্রহগুলো আছে, সবটি গ্রহগুলোর কিন্তু নাম এখানে আছে, লেখা আছে কোনটা কি কাজ করে। এই যে এটা হলো তোমার ইংলিশে লেখা, আর এটা হলো বাংলাতে লেখা, ঠিক আছে। আর তারা যে আমাদের যারা পড়ছিল আমাদের সায়েন্টিস্ট দেখতেছো, ঠিক আছে, পুরো নাম কিন্তু ওখানে দেখা আছে। তো এখানে হয়তো যে স্টারটা আছে, এখানে হয়তো আপনারা যেটা জিনিস দেখতে চাইবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই যে এখানে দেখাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদেরকে দেখাবেন। তো এটা হলো সে আমাদের তারামণ্ডল।
তো এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ বন্ধুরা বাংলা ভাষায় লেখা আছে, ঠিক আছে। হয়তো লাইটের একটু যদি বুঝতে দেখা যায়, সম্পূর্ণভাবে বাংলা ভাষায় লেখা আছে যে আমাদের পৃথিবীর চারদিকে যেভাবে চক্করটা বলা হয়, যে এটা এখানে যে আমাদের গ্রহগুলো আছে সবটি গ্রহগুলোর কিন্তু নাম এখানে আছে, লেখা আছে কোনটা কী কাজ করে। এই যে এটা হলো তোমার ইংলিশে লেখা আর এটা হলো বাংলাতে লেখা, ঠিক আছে। তারা যে আমাদের যারা পড়ছিল আমাদের সায়েন্টিস্ট দেখতেছ, ঠিক আছে, পুরো নাম কিন্তু ওখানে দেখা আছে। তো এখানে হয়তো যে স্টারটা আছে এখানে হয়তো আপনারা যেটা জিনিস দেখতে চাইবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটা দেখাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদেরকে দেখাবেন। তো এটা হলো সে আমাদের তারামণ্ডল। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরের প্রথম যে ডাবটা ছিল কিন্তু দেখছি এটার ভিতরে সব কিছু ডিটেলসভাবে দেওয়া আছে, সব কিছু ডিটেলসভাবে দেওয়া আছে যে এটার মধ্যে মানে যত সায়েন্টিস্ট এত সৌরজগতে মানে সৌরজগতের মানে আমরা মহাকাশের বাইরে যে যে জিনিসগুলো আছে যে কীভাবে কেমনে করছে বা কীভাবে তারা যে দেখছে যে সায়েন্টিস্টরা যে কীভাবে তারা অনুভব করতে পারছে যে এই জিনিসটা আছে এটার বাইরে, ঠিক আছে। তো ভাই অবশ্যই তোমরা দেখালাম ভিতরটা কিন্তু অনেক যাইতেছে আরেকটা সাইডে, ঠিক আছে। তো ভাই এখানে টিকিট আরেকটা নিতে হয়েছে, এটা 3D টিকিটের লেগা। তো বাইরে আমি একটা কাটলাম আর ভিতর লেগে আরেকটা টিকিট, এটা তোমার 3D টিকিটের লেগা। এটা মানে 3D যে ইয়েগুলো আছে এইটি আমার উপরের যে 3D এটা তোমার আরেকটা রইলাম। তো প্রথম তো একটা গেটের সামনে একটা কাটলামই, আরেকটা সামনে ভিতরে মানে এটাও 30 টাকা। তো দেখি কিসের জন্য এই 30 টাকাটা নিল আর কি সুন্দরের মোট জিনিস আছে যেটা লাগে 30 টাকা আমার এক্সট্রা দিতে হইলো। দেখি যত সায়েন্সের যেটা আছে এটা দেখতেছে বেলুনটা, এই যে বেলুনটা কিন্তু মনে করো হালকা প্রেশার দিলে কিন্তু উপরের দিকে উঠে, ঠিক আছে। হালকা প্রেশার দিলে উপরের দিকে উঠে আর আস্তে দিলে আবার জায়গাটা কিন্তু জায়গার মধ্যে তৈরিও একটা সায়েন্স, এটা একটা সায়েন্স টেকনোলজি যেটা দেখতেছেন আপনারা। এই যে তো বন্ধু কালারটা দেখতেছেন, কালারটা আমি একটু চেষ্টা করতেছি দেখার। অসাধারণ কালার, অসাধারণ কালার, ঠিক আছে। তো এটার ভিতর দেখলে আপনি কাছের থেকে দেখলে তো 3Dর মতো দেয়, এই মতো একটু ঘুরালে কী হইব যেমন বাঘটা দৌড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন এইটা কি হয়তো বসার জায়গায়, যেখানে হলো সব 3D, ঠিক আছে। এইগুলো হলো ভাই সব 3D অ্যানিমেশন করানো আছে। কিন্তু দেখতে দেখাটা কিন্তু ছবি কিন্তু ছবি 3D, এই যে 3D কিন্তু যেমন লাগে যে অরিজিনাল
সবকটা এরকম আরও আছে। আর এটা সামনে গেলে হয়তো দেখাচ্ছি আমি আপনাদেরকে, সেরকম দেখাচ্ছি। এই যে সেম টু সেম কিন্তু, ওই যে দেখেন কিছুই নেই। সেটা একটা ভালো জিনিস। তো ভাই এটা কীভাবে মুভ করতে দেখতেছেন, এই যে কীভাবে মুভ করতেছে, এই যে এটা কিন্তু কোনো কিছু না বুঝলাম কীভাবে মুভ করতেছে, কিন্তু ধরে দেখেন কিছু নাই, কিছু না, একদম আয়নার মতো শক্ত। ঠিক আছে, আয়নার মতো শক্ত, কিন্তু এর ভিতরটা যেমন লাগে মুভ করতেছে, অসাধারণ। এটা কিন্তু ভিতরে কিন্তু আয়না বললাম, জাস্ট এটা একটা আয়না। ঠিক আছে, ভিতরে গেলে আমি যাইতে চাপ, ভিতরে গেলে আমি বাইরে পারবো কিনা আমার দিতে পারতাম না আমি। ভিতরে গেলে আমি আরে এদিকে তো আয়না, সব দিকে আয়না। যে ভিতরে ঢুকলে যেরকম লাগে যে সব দিকে কিন্তু আয়না, এটা এই যে এই যে আয়না, কিন্তু দেখলে কইব যে ভাই এটার ভিতরে কিতা, এটা সুন্দর একটা মহল দেখলে, এই যে দেখেন, কিন্তু একটাও কিছু, সব কিছু আয়না, সব আয়না কিন্তু এটি। এই যে আমি তো একবার ভিতর দিকে কইলাম যে আমি যাইতে পারবো, কিন্তু গিয়ে তো দিয়ে আটকে জায়গা, এই যে আয়না, এই যে আয়না কিন্তু আটকে জায়গা। তুমি আমি ব্যাক করে আমি যাইতেছি, সুন্দর ভিতরটা যেরকম লাগে গেলে এটার ভিতরে যেরকম লাগে, অনেকটি রাস্তা আছে, কিন্তু রাস্তা একটাও নাই, সব একটা আয়না, জাস্ট একটা আয়না খালি। তো আরেকটা মজার জিনিস দেখেন, এটা দেখেন, ঠিক আছে, তো গ্লাস দেয় না পুরা। তো আর এই জায়গার যেটা আছে, এটা মনে করো তোমার মানে এটার ভিতরে পা দিলে যতটুকু প্রেশার পড়বো, এতটুকু প্রেশার কিন্তু পিছনের লাইটগুলো নাচবো। ঠিক আছে, যে পিছনের লাইটগুলো আছে, যতটুকু প্রেশার দেবেন এতটুকু পিছনের লাইটগুলো নাচবো। খুব সুন্দর। বাহ, খুব সুন্দর একটা জিনিস। আর সবকটাই আমি এখানে দেখাইলাম। আর তো বন্ধুরা, এখন ভিতরটা দেখা আমার শেষ। আর আমি এখন যাবো তোমার 3D লাগে, 3D যেটা আছে এটা অফিস রুমের লগে আছে। তো 3D আমি দেখাবো, যার লাগে আমার আরেকটা টিকিট আমার এক্সট্রা নিতে হইলো। ঠিক আছে, তো 3D দেখার লাগে আমি যাইতেছি এখন ভিতর দিকে, 3D ভিতরে কী আছে। তো 3Dর লেগে আমি যে টিকিটটা কাটছিলাম, এটা ভিতরটা আমি ভিতরের দোকানের লেগে একটা টিকিট লইছিলাম আমি 30 টাকা দিয়ে। ঠিক আছে, ভিতরে আয়াসেরা মানে ভিতরে দোকানের লেগে লইছিলাম ফার্স্টে। তারপর ভিতরে যখন আইলাম তখন আরেকটা আমার 3D টিকিট নিতে লাগলো। এটা তোমার 3D বলতে মনে কর ভিতরে মানে আনকমন জিনিস ভাই, ভিতর দেখলে কইবা যে কী তা দেখছি। এটা এবার 2টার সময় খুলবো, এটা কিন্তু 2টার সময় খুলে, ঠিক আছে, 2টার সময় খুলে। তারপরে তার আগে আমি একটু উপর থেকে যাইতেছি। তো এটা হলো আমাদের বন প্রজাতি, মানে আমরা বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যে জিনিসগুলো থাকে, তো এদের কিন্তু সবটির নাম এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একটা হয়তো একটা সময় নিব, সব কিন্তু লেখা আছে এখানে। চশমা বানর, ডুকুল, ঠিক আছে, সোনাল, আগর গাছ, মৌমাছি, আনারস,
নাগেশ্বর, শঙ্কচূড়, তারপর ওরেন্টেক লোকপেঁচা, তারপর শঙ্কচিল, গর্ব, সব কিন্তু এখানে সব ডিটেলস দেওয়া আছে এখানে, ঠিক আছে, সব ডিটেলস দেওয়া আছে। সব কটার নাম কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখতে পারতেছেন। তো যতগুলা আছে বা এখানে যতগুলা আছে সবটির কিন্তু নাম এখানে দেওয়া আছে, একটা তো সব দেওয়া আছে নাম্বার। তো আমি আস্তে আস্তে এখন একটু ভিতরের দিকে যাবো, ভিতরের দিকে যাই দেখুন যে কি, কিন্তু এইটা হলো তোমার একদম দেখবার মতন জিনিস, স্ন্যাক দেখছো, আর তোমার লাল বনমুরগ। তো আমি অক্ষণ যেটা দেখাইলাম আমাদের যে বনের পশুরা আছে, যে পশু পাখি আছে, সবটির নাম দেওয়া আছে, কিন্তু ভিতরটা আরও সুন্দর। আর আমি আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাইতেছি, ঠিক আছে, ভিতরের দিকে আমি যাইতেছি আস্তে আস্তে। তো এখানে যত কিছু আছে সব কিছু কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে, মানে কোন প্রাণীটা কোন জায়গায় থাকে সব এখানে দেওয়া আছে। মাছরাঙা পাখি, শকুন, চিল, যতগুলা পাখি আছে সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো কিন্তু সব কিন্তু এখানে বাংলা ভাষায় লেখা আছে, ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে বাংলা ভাষায় লেখা আছে। অসাধারণ একটা জায়গা। আমি কিন্তু সায়েন্স সিটি হয়েছে কিন্তু অনেক দিন হয়েছে, কিন্তু তারপর আমি আজকেই ফার্স্ট আইলাম, ঠিক আছে, আজকে আমি ফার্স্ট আইলাম এই সায়েন্স সিটিতে। সব গাছ মানে বন প্রজাতি যা আছে, তো এটা হলো আমরা দেখি আদুর বাদুর, চালতা বাদুর, কলা বাদুরের বিয়ে। তো এটাকে কিন্তু মনে করো ভিতরে কিন্তু মুখ ঢুকাইয়া তারপর দেখায়। তো আমি ভিতরে যাইতেছি, আমি কিন্তু আমার কেউ ধরতে হবো ক্যামেরা, নাহলে কিন্তু হইতো না, ঠিক আছে, দেখতে পারতেছি। আর এই যেগুলো আছে এটা কিন্তু আমরা মানে জঙ্গলের মধ্যে যে পশু পাখি থাকে সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখতে যেরকম দেখা যায় যেন এটা একদম আমরা একটা জঙ্গলের মধ্যে আছি, ঠিক আছে, একটা বনের মধ্যে আছি। যে দেখেন কত সুন্দর এগুলা, এই বাঁশগুলা যে দেখতেছেন, এই বাঁশ যে দেখতেছে, বাঁশটা কিন্তু তারা কিন্তু প্লাস্টিক দিয়ে বানানো অলরেডি, ঠিক আছে। এই যে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, একদম জঙ্গলের মধ্যে যা যা আছে সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে আরও আছে, এই যে ভাই এখানে কিন্তু একটা সাপও দেওয়া, সাপটা দেখতে পাচ্ছেন, সাপটা ওই হাতিও কিন্তু ডাকছে ভাই, হাতিও কিন্তু ওখানে ডাকতেছে। আর এই যে দেখেন সবটা ভিউ, যে আমাদের বানর প্রজাতি যেটা আছে এও আছে তোলা, এই যে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ডিটেলসভাবে দেওয়া আছে। কিন্তু সবচেয়ে একটা দেখতে পাওয়া যায়, বেম্বু স্ন্যাক যেটা কয়, এই যে গ্রিন স্ন্যাক, এটা বেশিরভাগ কিন্তু তোমার বাঁশ গাছের মধ্যে থাকেই না। এই যে তো আমি সবটাই দেখালাম ভিতরটা কিন্তু, প্লাস আর একটা জিনিস দেখার বাকি আছে, এটা হলো 3D অ্যানিমেশন যেটা কয়, একটা জিনিসে বাকি আছে 3D অ্যানিমেশন। দেখতে পাচ্ছেন, আমি আরও দেখাইতেছি। তো এটা ভিতরে কিন্তু এই জায়গাটার ভিতরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। তো যে ভিতরে আইব সব কিন্তু ভাই দেখতে পারবো, এই যে সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে। এই যে দেখেন অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। এটা কিন্তু একটা সিসিটিভি দেওয়া আছে, যে ভিতরে আইব
ভাই এটা কি আমি নি তো লাগে তো আমার মতো নই এই যে আয় 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 এদিকে আয় হ্যাঁ ভাই অসাধারণ একটা দৃশ্য। তো এইটা হচ্ছে আমার নিচের যে ভিউটা এই ভিউটা এটার মধ্যে আরেকটা যেটা টিকিট বাকি আছিল তোমার যেটা তোমার 3D অ্যানিমেশন এটা ঠিক 2টার সময় কইছে দেখাইবো ঠিক আছে ঠিক 2টার সময় দেখাইবো 3D অ্যানিমেশনটা আর 3D অ্যানিমেশনটা একটু নিচে আমি এখন একটু উপরের দিকে আছি ঠিক আছে 3D অ্যানিমেশনটা একটু নিচে আছে এই নিচের দিকে মনে করো এই যে দিকে ঢুকলো কিন্তু জায়গাটা কিন্তু ভাই খুব সুন্দর অসাধারণ জায়গা যদি মনে করি কেউ ঘুরতে আয় অবশ্যই একবার সায়েন্স সিটিতে দেখে যায় বা হয়তো যদি তারা ত্রিপুরা বাইরের থেকে আয় তো ত্রিপুরার বাইরে থেকে আইলে কিন্তু আগে আইতে হবে বটতলা থেকে বা আপনি একটা অনলাইন বুকিং করলে তাও পারবেন তারপর যদি মনে করেন যে এক্সট্রা কোনো গাড়িতে আইবেন তাও পারবেন সায়েন্স সিটি হইলে কিন্তু চলবে ঠিক আছে তো ফার্স্টে গেলে তোমার 30 টাকা টিকিট ভিতরে গেলে কিন্তু আবার 3D দেখানোর লেগে হইলে আবার 30 টাকা টিকিট দিতে লাগবো আর যদি মনে করেন 3D দেখতা না বাস বাকি যেটি আছে সেটি তোমরা দেখবা তুই চলবো হয়তো ঠিক আছে তো আমি এখন 3D দেখার লাগে ওয়েট করতেছি প্লাস 2টার সময় কইছে দেখাইবো ঠিক আছে 2টার সময় দেখাইবো প্লাস এটার লাগে আমি এখন ওয়েট করতেছি কোন সময় এই সময় ডাইবো এখন বাজে প্লাস আরও 10 মিনিট বাকি আছে তো এটা দেখে বাড়িতে বাড়িতে মোটামুটি 3টা বাজে যাবো তুমি আমি আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারতাম না কেন দেখাতে টাইমে কাবার হইতো না তো 2টা আমি আজকে গেছি রাজবাড়ির তোমরা যে ডিটেলস আছে সব দেখাতে চারিটা কোন সময় নির্মাণ হয়েছে সব কিন্তু আমি এই ভিডিওর ভিতরে আমি অলরেডি কয়ে দেবো যে কত সালে এটা তৈরি হয়েছে ভিতরে কেয়ার লেগে এটা মানে তৈরি হয়েছে মানুষে কি বোঝানোর লেগে তৈরি হয়েছে তো এটা লেগে কিন্তু আমি সব ডিটেলস আমি ব্যাঙ্গা কম তো ভাই সময় হয়ে গেছে ভিতরে যাওয়ার আর টাইম মোটামুটি হয়ে গেছে গা তো ভিতরে আমি দেখুন যে কিতা আছে এটার ভিতরে ঠিক আছে তো ভিতরে দেখুন টাইমই তো হয়ে গেছে অলরেডি তো টিকিট দেখে ভিতরে যাইতে লাগবো Oi, Abdul tama lang no pa? Tignan mo to. Kore, korok na. Papa. Papa. Ang lang, yung tama ba? Yang baba, ano ba? তো ভিতরে বললাম 3D দেখানোর লাগে কোন সময় আরম্ভ করে কতক্ষণ চলে এটা ঠিক কইতে পারতাম না আর কতক্ষণ চলে ঠিক কইতে পারতাম না ঠিক আছে পাঁচ বয়ে গেলাম গা যেমন আমি কই সবাই আছে এখানে আর 2টার লেভেল হয়তো আরম্ভ বা 4-5 মিনিট বাকি আছে তো দেখতে থাকো বন্ধুরা আমি তো দেখামো যে কি দেখা ভিতরে তো বন্ধুরা এনে কিন্তু আমরা যে ভিতরে যে 3Dটা দেখাইতেছে এটার ভিতরে মনে করো চশমা আমরা চোখে দিছে ঠিক আছে চশমা ছাড়া কিছু বুঝতে পারতেন আমরা যত কিছু মানে দেখলাম যত কিছু অনুভব করলাম এটার মধ্যে কি হইলো চশমাটা লাগাইলে কি হয় যেমন দেখা যায় সব কিছু আমাদের সামনে আইতেছে ঠিক আছে কিন্তু চশমা ছাড়া কিছু বুঝতে যারা অনেক কিছু এটার ভিতরে আছে যেমন মনে করলাম প্রকৃতি তারপর মনে করে পশু পাখি তারপর মাছ তারপরে মানে জলের ভিতরে কী আছে সব কিছু উল্লেখ করা আছে আমাদের পৃথিবীর যে বাইরের সৌরজগতে যা যা সব কিছু এর ভিতরে আছে ঠিক আছে কিন্তু চশমা ছাড়া কিছু বোঝা যেত না এই জিনিসটা দেখতেছেন এটি যেমন লাগে আমার চোখের সামনে আইতেছে আমার সামনে আইতেছে আমি হাত দিয়ে আমি ধরতে পারবো তো চশমা ছাড়া কিছু বুঝতে পারতাম যদি ভিতরে গিয়ে যান গিয়ে একবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কী আছে ভিতরে তো আমি এই জায়গাটা আমি কাট করতেছি কারণ চশমা ছাড়া এই জায়গাতে কিছু বুঝতে পারতেন না তো বন্ধুরা ভিতরটা খুবই সুন্দর আছিল আপনার 3D যেটা দেখে 3D অ্যানিমেশন হয়তো চশমা আছে চোখের মধ্যে কারণ আমি দেখাইতে পারতাম ভিডিও কিন্তু চশমা আমার চোখে থাকলে হয়তো তোমরা দেখতে পারতে না কারণ ক্যামেরার ভিতরে তো এটা হয় না আর যদি মনে করো চশমা 2টা দিত আমার তাহলে একটা চশমা হয়তো আমি ক্যামেরার সামনে রাখতাম তো দিছে একটা তার বেশি অ্যালাউ নাই জনপ্রতি একটা করে দেয় কারণ যতগুলো সিট আছে তো প্রত্যেকটা সিটে কিন্তু বুক হয়ে গেছে গা যার কারণে মনে করো সবাই একটা করে চশমা দিছে তো ভিতরটা 3D এরকমভাবে দেখাইছে হয়তো মনে করো কোনো বন জঙ্গলের বা হয়তো জলের নিচে যে প্রাণীগুলো থাকে এই প্রাণীর তার
তারপর আমরা যে সৌরজগতে যে জিনিসগুলো আছে এই জিনিসের দেখা। তো ভাই খুবই সুন্দর একটা জায়গা আজকে যেটা আমি অনুভব করতে পারলাম, কিন্তু অনেকদিন ধরে আওয়ারও ইচ্ছা ছিল কিন্তু আমি আইতে পারছি না। তো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, অবশ্যই তোমরা আইবা। বিশেষ করে রবিবার দিন একটু ভালো হয়, তো রবিবার দিন হয়তো একটু সবাই ফ্রি থাকে, আর যে কোনো সময় আসতে পারবে এরকম টাইম নাই, সন্ধ্যা অবধি টাইম থাকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আইবা, জাস্ট খুব সুন্দর একটা জায়গা আমি যেটা আমি অনুভব করলাম, আমি মানে এত সুন্দর জায়গা হয় না। তো এটা হলো তোমার আমরা যে আগরতলা আছে, আগরতলা সায়েন্স সিটি যেটা কয়, তো ঠিক আছে। তো বর্তমান থেকে তোমরা সায়েন্স সিটিতে আইতে পারো। তারপর তোমরা যদি মনে করো সুনামোড় দিক থেকে আয়ো বা মেলাঘর দিক থেকে আয়ো, তো এদিকে আইলে কিন্তু মনে করো বেশি সময় লাগে না, হয়তো তোমার সায়েন্স সিটির সামনে গেলে কিন্তু লামাই দেবো, কারণ সুনামোড়া থেকে যে গাড়ি যায় এটা কিন্তু বটতলা যায়, ঠিক আছে। তো আমি আজকে কিন্তু ভাই একটা জায়গার যাওয়ার ইচ্ছা ছিল, আমার কিন্তু যাইতে পারছি না, কারণ টাইমে কাবা হইতো আমার, যাইতে পারছি না। তো এটাই হলো সায়েন্স সিটির বাইকটা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই, কারণ আমি অনেক কিছু ভিডিও হয়তো একটু বড় হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা পুরোটা ভিডিও দেখো, আমি সব কিছু একটা কিছু কিন্তু বাদ দিছি না, সব কিছু কিন্তু দেখাইছি তোমরা। যদি সবটা ভিডিও তোমরা দেখো তো অবশ্যই বুঝতে পারবা যে এটার ভিতরে কী কী আছে আর কে লেগে জিনিসগুলো তারা মানে বানাইছে। অসাধারণ। তোমরা অবশ্যই আইবাইয়া দেবীতে ঠিক উপভোগ করবা, অনুভব করবা, খুব সুন্দর। তো বন্ধুরা দেখো বা একটা নতুন ভিডিওতে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমরা আশীর্বাদে মোটামুটি চ্যানেল আমার সাবস্ক্রাইব মোটামুটি হয়ে গেছে। আর আমরা যে ফেসবুকের ভিতরে কিন্তু চন্দন দাস, ঠিক আছে। তো ইউটিউবের ভিতরে সেম টু সেম নাম চন্দন দাস। আর ভালোবাসা হয়তো আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবো, ঠিক আছে। হয়তো 48K সাবস্ক্রাইবার চলে, আর একটু এলে হয়ে যাবো আমার 50। তো তোমাদের কাছে এটি আশা করি বাকিটা কমপ্লিট করে দাও, আরও ভালো জায়গা নিয়ে যাবো, সবাই আরও ভালো জায়গা দিতে অবশ্যই তোমরা নিয়ে যাবো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। তো দিদিরা মনে দেখে অবশ্যই তো অবশ্যই হয়তো আমার চিনতে পারতাম মানে। তো অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখো বা একটা নতুন ভিডিওতে। বাই।